মশলা খুব ভালো করে বেটে নিয়েছি। বেশি মশলাটুকু নিয়ে নেব আর এটুকু কচুরলতির জন্য থাকবে। চিংড়ি মাছ ভাগ করে নেব, এগুলো এঁচড়ে দেব, আর এই মাছ কচুরলতির জন্য থাকবে। এখান থেকে ঝোল নিয়ে মশলাটা গুলে নেব। মশলাটা দিয়ে দেব। এই মশলাতেই এঁচড়ের স্বাদ কিন্তু খুব ভালো আসবে। এবার একটু জাল দিয়ে নামিয়ে নেব। এঁচড় চিংড়ি রান্না হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা, এঁচড় রান্না তো হয়ে গেছে। এবার কচুরলতি রান্না করব, তার জন্য ফোড়ন করে নেব। তেল, গোটা জিরে, কেটে ধুয়ে রাখা কচুরলতি দিয়ে দেবো। এবার একটু হালকা করে কষিয়ে নেব। কচুরলতি ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছ দিয়ে দেবো। জল, এবার একটু ঢেকে দিয়ে জাল দিয়ে নেব। ঢাকনা তুলে নেব। লতি তো প্রায় রান্না হয়ে গেছে, এবার মশলা দেবো। যে মশলাটা শিলের উপর ছিল নামিয়ে নেব। তরকারির ঝোল দিয়ে গুলে নেব। মশলাটা দিয়ে দেব। কচুরলতির তরকারি রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা, দুটো রান্নাই তো হয়ে গেছে দেখলেন। এবার গরম গরম ভাতে খেতে হবে। খাবার তুলব। কচুরলতির তরকারি চিংড়ি মাছ দিয়ে।